যদি স্বপ্নে দেখেন আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করছেন, তাহলে মনে রাখবেন আপনার হায়াত শেষ। স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, ভালো এবং মন্দ, ছোট এবং বড়, ভয় পাই বা আনন্দের অনেক কিছু দেখি। মনে রাখবেন স্বপ্ন কিন্তু তিন প্রকারের হয়। ফার্স্ট হচ্ছে আমাদের কল্পনা জল্পনা, আমরা স্বপ্নে দেখি। আমরা স্বপ্ন দেখি অনেক সময় শয়তানের পক্ষ থেকে আসে, অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন আসে। এবং স্বপ্ন আমরা তিনটা টাইমে দেখি। ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ফার্স্ট নাইট, সেকেন্ড টাইম হচ্ছে আমাদের মিড নাইট, লাস্ট নাইট আমাদের যেটা 3 নাম্বার হচ্ছে লাস্ট নাইটে যে স্বপ্নটা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই সময় যদি আমরা স্বপ্ন দেখি বিভিন্ন ধরনের ভালো এবং মন্দ, প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন এই স্বপ্নের ব্যাখ্যা যেটা দিচ্ছি এটা কিন্তু হাদিস থেকে সম্পূর্ণভাবে আমি অনুসরণ করে বলছি তা না। বিজ্ঞ ব্যক্তি যারা স্বপ্নের তাবির করেন, ব্যাখ্যা করেন, তাদের থেকে অনুসরণ করে এটা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের মাঝে। শুয়ে শুয়ে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে নামাজ পড়ছে শুয়ে শুয়ে, তাহলে তার হায়াত শেষের দিকে, এটাই নির্দেশ করে। স্বপ্নের ব্যাখ্যা যারা করেছে তারা সেটাই বলেছে যে আপনার হায়াত আর বেশি দিন নাই, এমন যদি আপনি দেখেন। আর ভালো এবং মন্দ স্বপ্ন যদি আমরা কোনোটা দেখি, খারাপ কোনো স্বপ্ন, ভয় পেয়েছি, সাপে ধরছে বা আমি আগুনের মধ্যে পড়ে যাচ্ছি, এই ধরনের অনেক স্বপ্ন আমাদের আসে, চমকে উঠি। সেই ক্ষেত্রে আপনার উচিত হবে সেই সময় গিয়ে আপনারা ঘুম থেকে ওঠার পরে 3 বার থুতু ফেলবেন বাম পাশে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বেন। ওই কোনো খারাপ আপনার লাইফে এফেক্ট করতে পারবে না। সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে বেঁচে যাবেন। এবং ভালো স্বপ্ন আপনারা যদি দেখেন, এটা ইনশাআল্লাহ ভালো হবে। দোয়া করবেন, আল্লাহর কাছে দুরূদ পড়বেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আর এই স্বপ্নটা যদি আপনারা দেখেন, তাহলে মনে করবেন আপনার হায়াত শেষের দিকে, যে শুয়ে শুয়ে আপনি নামাজ পড়ছেন। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার পড়েন, তওবা করেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আর আমি যেহেতু পৃথিবী থেকে হয়তো দুনিয়া খুব দ্রুত চলে যাব, তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করে, এভাবে দোয়া করতে থাকেন। হয়তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ঈমানের সাথে আপনাকে ভালো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে ইনশাআল্লাহ।